থাকবে তারাও সাক্ষী হয়ে যাবে আরেকটি আমল। দ্বিতীয় নাম্বার আমল হলো বেশি বেশি করে আস্তাগফার করা, তওবা করা, বেশি বেশি করে নিজের গুনাহ মাফি করা, মাফি চাওয়া। আল্লাহ আমার গুনাহ হয়েছে, আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বান্দা যখন নিজের গুনাহ করে লজ্জা খুবই ভালোবাসি, তো সেই বান্দা যখন কান্নাকাটি করে আমার আল্লাহ বলে তার যদি পাহাড়ের সমতুল্য না হয়ে থাকে, আমি আল্লাহ রব্বুল রহিম তার গুনাহগুলো তাকে মার্জনা করে দেবো। তাহলে আমাদের সেই কাজগুলো করতে হবে, তারপরে পাঠ করতে আসতে হবে, তারপরে করতে করতে যেতে হবে, বেশি বেশি করে তওবা করতে হবে। আর শয়তানের সেই চক্করে পড়ে গুনাহ কাজ করতে হবে। বেরাবার ঈদের দিন, খুশির দিন, কিন্তু সাফাই কেরাম বলেন যেদিন আপনার দ্বারা কোনো গুনাহ হবে না, সেই দিনটা হলো আপনার জীবনের সবচেয়ে বড় খুশির দিবস। যেদিন আপনার কোনো গুনাহ হবে না, সেই দিনটা হলো সবচেয়ে বড় খুশির দিন। আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হবে। একবার বলতে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা